আবাস যোজনার ঘর দেওয়ার নাম করে গ্রামবাসীদের কাছ থেকে টাকা তোলার অভিযোগ। আর এই অভিযোগ তুলেই তৃণমূলের মহিলা গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে গিয়ে প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। সোচ্চার হলেন টাকা ফেরতের দাবিতে। টাকা সবারই কাছে নিয়েছে, সবারই কাছে টাকা নিয়েছে, 6,000 করে। বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হলো মালদার মানিকচক ব্লকের ভূতনির উত্তর চণ্ডীপুর অঞ্চলের মদনটোলা বুথ এলাকায়। যদিও পরে ভূতনি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ, তৃণমূল পরিচালিত উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা মণ্ডল গ্রামবাসীদের অনেকের কাছ থেকেই আবাস যোজনার ঘর দেওয়ার নাম করে তাদের কাছে টাকা তুলেছেন। কারো কাছে 2,000, কারো কাছে 5,000, আবার কারো কাছে 10 থেকে 15,000 টাকা করে নিয়েছেন, কিন্তু কাউকে ঘর দেননি তিনি। এই বিষয়ে তারা মাস দুয়েক আগে বিডিও অফিসে অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। তাই আজ তারা প্রধানের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন। প্রধানের বাড়িতে আমাদের গ্রাম থেকে বারো পিছু একজন করে ভোটারের 2,000 টাকা করে বাড়ি পিছু ভাই বাবা দাদার আছে 5 জন 6 জন 10,000 12,000 টাকা করে নিয়েছে, একজনের 2,000 করে। ভোট প্রতি? হ্যাঁ, ভোট প্রতি 2,000 করে। হ্যাঁ, বাড়ি পিছু 2,000 করে, ভোট পিছু 2,000 করে। কেন নিয়েছে? কেন আমরা যদি 2,000 টাকা না দিই, আমাদের ঘর লিস্টে এসছে নাম, যদি ছবি না করো তাহলে তোমাদের ঘর দেবো না, প্রধান এটা বলেছে। কোন প্রধান? অর্চনা মণ্ডল, তার স্বামী বিফল মণ্ডল। কোন দলের প্রধান রয়েছে? তৃণমূলের নেতা নিয়েছে আমাদের কাছ থেকে প্রধান টাকা। যদি তোমরা টাকা না দাও তা আমরা ঘর দেবো না আর ছবি করবো না। কতদিন আগে টাকাটা নেওয়া হয়েছে? এটা হয়ে গেল প্রায় 3 মাস। 3 মাস। তারপর টাকা ঘর পাওনি তোমরা? না, আমরা ঘর পাইনি, কেউ পাইনি। তারপরে কি করলে তোমরা? এর আগে জানিয়েছো কোথাও? হ্যাঁ, এর আগে আমরা বিডিও অফিসে এসেছিলাম, কমপ্লেন করেছিলাম, কোনো কাজ হয়নি, কোনো কিছু হয়নি। তারপরে আজকে কি করলে? আজকে আমরা গ্রামবাসীরা সবাই এসে প্রধানের বাড়ির সামনে এসেছিলাম। তো এখান থেকে আমাদের বললো যে এসে কি বাড়ি ঘেরাও করেছিল? হ্যাঁ, বাড়ি ঘেরাও করেছিলাম। থানা থেকে বললো যে তোমরা বিডিও অফিস যাও, একবার বলে আসো। তারপরে আমরা বিডিও অফিস গেলাম, বললো 3 দিনের সময় নিল। বিডিও অফিসে রিসিপ্ট? আচ্ছা, কি বললো? এটা রিসিপ্ট আমরা দেখালাম, বিডিও অফিসে আগে দিয়েছিলাম। সে বললো যে আপনারা 3 দিন থামো, আমরা দেখছি এই ব্যাপারটা। যদিও এই বিষয়ে তৃণমূলের প্রধান অর্চনা মণ্ডলের কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে গোটা ঘটনায় তৃণমূলের কড়া সমালোচনা করেছেন মানিকচকের বিজেপি বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল। তার অভিযোগ, ভূতনির উত্তর চণ্ডীপুরের তৃণমূলের প্রধান শুধু আবাস যোজনায় নয়, বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি করেছেন। প্রশাসন সেই সমস্ত দুর্নীতির তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবে। তৃণমূল মানেই তো চোর বলেছিলাম। এবার তৃণমূল সমস্ত ক্ষেত্রে প্রধান, পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে জেলা পরিষদে প্রচুর দুর্নীতি করেছে। তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম করে ঘরের লিস্ট আছে না আছে তার আগে টাকা তুলেছে। কাটমানি, ঘুষ, যারা টাকা নিয়ে কাজ করেছে তাদেরকে ছাড়া হবে না, এফআইআর হবে, জেলে যাবে। এবং সেই হিসাবে উত্তর চণ্ডীপুরের প্রধান অর্চনা মণ্ডল তারা ঘরের নামে প্রচুর টাকা নিয়েছে। আজকে ওর বাড়ি ঘেরাও করেছে, প্রশাসন গেছে, আমার সঙ্গেও কথা হয়েছে, সিস্টেমে যাবে। ওদেরকে বলে আইন হাতে তুলতে হবে না, কারণ তখন শাসকের আইন চলছিল, আর এখন আইনের শাসন চলছে। আমাদের মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন পরিষ্কারভাবে যে সব যারাই দুর্নীতি করেছে, যারাই ঘোটালা করেছে, যারা কাটমানি ঘুষ খেয়েছে তারা কিন্তু জেলে যাবে। আর সেই রকম উত্তরচণ্ডী প্রধান শুধু প্রধানমন্ত্রী আবাস যোজনা নয়, নৌকার বিল, খিচুড়ির বিল, বিভিন্ন রাস্তাঘাট, টেম্পোরারি রিপেয়ারিং থেকে শুরু করে প্রচুর টাকা, 1.5-2 কোটি টাকার ঘাবলা আছে, তারও বেশি হতে পারে। অলরেডি তার কমপ্লেন রেডি হচ্ছে, কমপ্লেন হবে। এইরকমই গোটা জেলা জুড়ে এখন প্রশাসনিক ছিল বলা হয়েছে যত দুর্নীতি হয়েছে পঞ্চায়েত লেভেলে, পঞ্চায়েত সমিতি লেভেলে, জেলা পরিষদ লেভেলে, অন্যান্য লাইন ডিপার্টমেন্টে কোনো আধিকারিকও জড়িয়ে থাকলে তাকেও ছাড়া হবে না, কারণ আধিকারিক ছাড়া কোনো দুর্নীতি করা সম্ভব নয়। অতএব এর লাইবিলিটি আমরা নিব না বলা হয়েছে। অতএব এখন থেকে ভালো কাজ করুন, সরকারের ভাবমূর্তি ভালো হয়। আমরা মানুষের জন্য এসেছি, মানুষ আমাদেরকে আস্থা রেখেছে এবং সেই আস্থার উপরে আমরা গোটা এলাকাতে মানুষের জন্য কাজ করব। সেই আলোচনাগুলো হলো সমস্ত ডিপার্টমেন্টের লোক আছে আজকে লাইন ডিপার্টমেন্টে, তো বলা হয়েছে যেখানে যেখানে দুর্নীতি হয়েছে তাদেরকে কিন্তু রেহাই দেওয়া যাবে না।
পুরাতন মালদার প্রাণকেন্দ্র মঙ্গলবাড়ি বুলবুলি মোড় থেকে মঙ্গলবাড়ি রেলগেট পর্যন্ত পিডব্লিউডি রাস্তা সম্প্রসারণের কাজ করলেও এখনও পুরোপুরিভাবে চালু হলো না সমস্ত সার্ভিস রোড। পিডব্লিউডি রাস্তার দুই পাশে সার্ভিস লেন জবরদখল করে চলছে বিভিন্ন দোকানপাট, গ্যারেজ, অবৈধ পার্কিং। যা নিয়ে ক্ষোভের সুর শোনা গেল পুরাতন মালদাবাসীর গলায়। তাদের বক্তব্য, পিডব্লিউডি গত 3 বছর আগে মঙ্গলবাড়ি বুলবুলি মোড় থেকে রেলগেট পর্যন্ত রাস্তা সম্প্রসারণ করে 4টি সার্ভিস রোড তৈরি করেছে। অথচ সেই সার্ভিস রোডের মধ্যে দুই পাশের দুটি রোড জবরদখল হয়ে আছে। কোথাও রাস্তার উপরেই চলছে বিভিন্ন দোকানপাট, গাড়ি মেরামতির গ্যারেজ, আবার কোথাও সার্ভিস রোডের উপরেই রয়েছে অবৈধ গাড়ি পার্কিং। ফলে দিন দিন যানজট সমস্যা বেড়ে চলেছে। এছাড়া পিডব্লিউডি রাস্তা সম্প্রসারণের পর রাস্তার দুপাশে যে ড্রেন তৈরি করেছে সেই ড্রেন দিয়ে জল নিকাশি হয় না। নির্মাণ সামগ্রী পড়ে থাকায় নিকাশি ব্যবস্থা স্তব্ধ হয়ে রয়েছে। ফলে একটু বৃষ্টিতেই জল জমছে রাস্তায়। এই সমস্যার সমাধানে প্রশাসনের নজর দেওয়া উচিত। আমি নাগরিক হিসাবে নতুন সরকারের কাছে এবং মাননীয় জেলা শাসক মহাশয়ের কাছে আপনার চ্যানেলের মাধ্যমে জানাতে চাই, যে নির্মাণকারী সংস্থা এই রাস্তাটা বানিয়েছে ব্লক ইট দিয়ে। স্বাধীন ভারতবর্ষে কোনো জায়গায় আমরা দেখিনি যে জাতীয় সড়ক কিংবা স্টেট হাইওয়ে এগুলো কোনোদিন ব্লক ইট দিয়ে তৈরি হয়। তো সেটা তো হলোই, রাস্তা কোনো ফিনিশিং নাই, রাস্তা দিয়ে মানুষ চলাচলের অযোগ্য, গাড়ি তো দূরের কথা। এবং দুই পাশে যে ড্রেন হয়েছে, ড্রেন না পরিষ্কার হয়েছে, না কোনো জল যায়, তার উপরে ফুটপাত দখল করে কিছু দোকানদার, গাড়ি মালিক, আরও বিভিন্ন রকম বাড়ি মানে প্রাইভেট কার এরা পার্কিং করে রাখছে, যার ফলে মানে আমাদের চলাচলে একটা চরম নাজেহাল অবস্থা তৈরি হয়। এই বিষয়ে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষকে ধরা হলে তিনি গোটা পরিস্থিতির জন্য পিডব্লিউডির ঘাড়েই দোষ চাপান। দীর্ঘদিন আপনারা দেখেছেন যে এখানে পিডব্লিউডি যে টেন্ডার করেছিল কাজের, সেই কাজটাও দীর্ঘদিন এমনভাবে স্লো ছিল সেটা ভাবা যায় না, এবং কাজের মান নিম্ন ছিল। আমি সেই সময় চেয়ারম্যান ছিলাম না, কাউন্সিলর ছিলাম। বারে বারে আপনাদের চ্যানেল বলেন, অন্য চ্যানেল বলেন, এবং আমাদের যে প্রিন্ট মিডিয়া, তাদের মাধ্যমে কিন্তু আমরা অনেকবার প্রতিবাদ করেছি এবং পিডব্লিউডিকে আমরা চিঠি করেছি, কিন্তু আমরা দেখেছি যে সেই সমস্ত ব্যাপারে কোনো অ্যাকশন হয়নি। এই বিষয়ে মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহাকে ধরা হলে তিনি জানান, কোনো রকম জবরদখল চলবে না, প্রশাসন জবরদখলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। কোনো জবরদখল থাকবে না। জবরদখল আমাদের সমস্ত উচ্ছেদ হবে। সরকারি জমি দখল করে কেউ যদি জবরদখল করে থাকে না, সেটা আমাদের সরকার উচ্ছেদ করবে। আমাদের পলিসি সেটাই। গাড়িগুলো যে অবৈধ পার্কিং আছে, পরিষেবা বলতে যা বোঝায়, সাধারণ মানুষের পরিষেবা বিঘ্নিত হচ্ছে। ঠিকমতো মানুষ সাইড দিতে পারে না, তার জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষের প্রাণহানি হচ্ছে। সেটা হবে কেন? প্রশাসন তো আগে বলছিল না কিছুই, না? এখন নতুন সরকার এসছে, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার চলছে, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে। তার পরিষ্কার ক্লিয়ার ডাইরেকশন আছে, সেই বিষয়ে আমরা দেখব এবং প্রশাসনের কাছে সেই বিষয়ে আমরা জানাবো, সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে যেতে সঠিক কাজ হয়। রাজ্যে পালাবদলের পর মালদার কালিয়াচকে যানজট সমস্যা রুখতে তৎপর হয়ে উঠল ট্রাফিক পুলিশ। তৎপরতার অঙ্গ হিসেবে বৃহস্পতিবার মালদা দক্ষিণ জোনের ট্রাফিক ইন্সপেক্টর মহেশ সিং, কালিয়াচকের ট্রাফিক ওসি রাজু দাস সহ অন্যান্যরা এদিন কালিয়াচকের চৌরঙ্গি মোড় সহ আশপাশের এলাকায় পরিদর্শন করেন। পরিদর্শনে চৌরঙ্গি মোড়ে যানজট সমস্যা রুখতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেন। সার্ভিস রোড জবরদখল করা ব্যবসায়ীদের দ্রুত সার্ভিস রোড ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। নির্দেশ না মানলে কড়া পদক্ষেপ গ্রহণের কথা জানান। এছাড়াও টোটোর রুট নির্দেশ করেন। মালদা থেকে কালিয়াচকগামী সমস্ত টোটোকে বালিয়াডাঙ্গা হয়ে সার্ভিস রোড ধরে চৌরঙ্গি মোড়ে যাতায়াতের রুট বাতলে দেন এবং আলিপুরের দিক থেকে আগত টোটোগুলিকে ঘাড়িয়ালি চক, নামোপাড়া হয়ে সার্ভিস রোড ধরে চৌরঙ্গি মোড়ে যাওয়ার রুট নির্ধারণ করেন। সেই সঙ্গে দুর্ঘটনা রুখতে হেলমেটবিহীন বাইক চালকদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের ছবি নজরে আসে। আজকে আমরা দেখলাম মালদা জেলার ট্রাফিক আইসি এসছিলেন এবং লোকাল আমাদের কালীচক থানার যে ট্রাফিক ওসি রয়েছেন, তার নেতৃত্বে যে টোটো যে আমাদের নির্দেশ আছে, টোটো যে আমাদের এনএইচের উপরে উঠবে না। বিগত দিন আমরা দেখেছি টোটো এনএইচের উপরে চলছিল, কিন্তু বর্তমান সরকার আসার পরে টোটো তার নিজস্ব সার্ভিস রোড দিয়ে চলবেন। সেই জন্য ট্রাফিক আইসি এবং ওসির নেতৃত্বে আজ একটা রুট ম্যাপ বলে দেওয়া হলো ট্রাফিকদের, মানুষের সুবিধার্থে, যেন এনএইচের উপরে কোনো টোটো না থাকে এবং নির্দিষ্ট জায়গা দিয়ে যেন টোটো থাকে, তার জন্য নির্দিষ্ট স্থান বলে দেওয়া হলো এবং মানুষজনকে জানিয়ে দেওয়া হলো যে যেখানকার আছে সেই সার্ভিস এলাকাতে তারা চাপবেন এবং তাদের নির্দিষ্ট জায়গায় তারা গন্তব্যস্থলে পৌঁছে যাবেন।